আসসালামু আলাইকুম। সিলেট ভ্রমণের সময় সকালবেলা আপনি যদি আমার বন্ধুদের মতো এভাবে ঘুমিয়ে থাকেন, তবে অনেক সুন্দর, সুন্দর কিছু দৃশ্য মিস করবেন। চলুন দেখতে থাকি এই সুন্দর দৃশ্যগুলো। আমাদের ট্রেন সকালবেলা যখন শ্রীমঙ্গল পার হচ্ছিল, এই দৃশ্যটা সত্যিই অসাধারণ। ট্রেন থেকে এত সুন্দর করে চা বাগানগুলো দেখা যাচ্ছিল, সাথে বৃষ্টিও হচ্ছিল। সব কিছু মিলিয়ে প্রকৃতির এই রূপ সত্যিই অসাধারণ ছিল। আমার বন্ধুরা ঘুম থাকলেও আমি কিন্তু আমার ট্রেন জার্নিটা আলহামদুলিল্লাহ অনেক উপভোগ করছিলাম। এই জায়গাটি আমার কাছে খুবই সুন্দর লেগেছে, কারণ চা বাগানের মাঝখান দিয়ে ট্রেন চলে যাচ্ছিল। আশেপাশের সবুজ পরিবেশ, চা বাগান, এক কথায় সব কিছু মিলিয়ে এত অসাধারণ লাগছিল, মাশাআল্লাহ। আমাদের ট্রেন সিলেটের আরেকটি চমৎকার পর্যটন এলাকা লাওয়াচড়া জাতীয় উদ্যানের মধ্য দিয়ে যখন যাচ্ছিল, মনে হচ্ছে আমরা কোনো এক গহীন জঙ্গলের ভেতরে ঢুকে পড়েছি। এত অসাধারণ লাগছিল, মাশাআল্লাহ, খুবই ভালো লাগছিল। ট্রেনের জানলা দিয়ে আমরা লাওয়াচড়া জাতীয় উদ্যানের যেই চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য সেটা উপভোগ করছিলাম। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলওয়ে স্টেশন পার হয়ে আরও অনেক চা বাগানের দৃশ্য দেখতে থাকি। সিলেটের চা বাগানের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা মমিনছড়া চা বাগান পার হচ্ছিলাম। আসলে এই ট্রেন জার্নিতে শ্রীমঙ্গল, কমলগঞ্জ যতই পার হচ্ছিলাম, চা বাগান যেন শেষই হয় না, একটার চেয়ে একটা সুন্দর, এবং সব কিছুই ট্রেন থেকে খুব সুন্দর দেখা যাচ্ছিল, খুবই ভালো লাগছিল। অনেক উপভোগ করেছিলাম সিলেটের এই ট্রেন ভ্রমণটা। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।